সাহাবাগণের প্রেম কত জানেন নবীর প্রতি? অনেক ভালোবাসা। সাহাবাগণ নবীর জন্য জীবন দিতেও প্রস্তুত। নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শুনেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আগে বলছি, পাঁচ পাঞ্জাতনকে গরিব বলা যাবে না। কেউ যদি গরিব বলে তার ঈমান থাকবে না। হাকিকাতে তিনারা গরিব ছিলেন না। অনেকে বলে না বাপ যে নবী গরিব ছিল, ফাতেমা গরিব ছিল, হাসান হোসাইন গরিব ছিল, বলে না। খোদার কসম আপনাদের ঈমান থাকবে না, যে বলবে তার ঈমান থাকবে না। কারণ হাকিকাতে তিনারা গরিব নয়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিনার দুই সন্তান হাসান ইমামে হোসাইন জান্নাতের সর্দার ছিলেন। আর জান্নাতে এমন কিছু নাই যে আপনার পাওয়া যাবে না। দুনিয়াতে কি আছে, জান্নাতে তার চাইতে ডবল আছে। জান্নাতে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাই আপনার জন্য ব্যবস্থা করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। পাঁচ পাঞ্জাতনকে গরিব বলবে না। আর আপনাদের যদি রাসূলে পাক, আপনার যদি কোনো ফ্যাক্টরি থাকে, হয়তো ভুট্টার ফ্যাক্টরি আছে, আপনি হুকুম করলেন, ভুট্টার ফ্যাক্টরির সর্দার আপনি, হুকুম করলেন কাউকে যে আমার জন্য 1 কেজি ভুট্টা নিয়ে এসো। তা সেই ভুট্টা যদি আনে তাতে আপনার কোনো যায় আছে কি? কারো কিছু না। আপনার জিনিস আপনি ক্রয় করছেন, কোনো ব্যাপারই নয়। ইমামে হাসান হুসাইনের নামে তো জান্নাত লেখা, ওনারা তো জান্নাতের সর্দার। হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তো জান্নাতের সর্দার নেই। ওখান থেকে যদি কিছু ক্রয় করে নিয়ে আসতো তাহলে তো কোনো ব্যাপারই ছিল না, তাদের কোনো ব্যাপারই ছিল না। আর তিনারা যখন কোনো কিছু নিয়ে আসতো গরিবদের মাঝে বিলিয়ে দিত। এতটাই নবীর প্রেমিক ছিলেন তিনা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ির মাঝে আসলেন। আসিয়া ডাক দিয়া বলতেছেন, ওরে আমার বিবি, শুনে নাও, শুনে নাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার মনটা আজকে উদাস, আমাকে আজকে ভালো লাগছে না, আমি আপনাকে নিয়ে একটু ঘুরে বেড়াতে যাব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমাকে নিয়ে একটু দূরে ঘুরে বেড়ার জন্য গেলেন। যাওয়ার পরে দেখতেছেন নবীর একজন পেয়ারা সাহাবী, জিনার নাম হলো হযরত ওসমান জন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 1 2 3 করে যেন কি গুনতেছেন। হযরতে আলী ডাকতে বলে, ওসমান, তুমি 1 2 3 করে কি গুনতেছো বলো গো? বলে, আমি 1 2 3 করে আমার নবী মুস্তাফার কদম গুলাকে গুনতেছি। বলে, কদম গুনে কি করবা? বলে, কদম গনার পরে যটা নবী মুস্তাফার কদম হবে আমি তটা দাসকে মুক্ত করব। আর আমি সকল সাহাবাগণকে পেট ভরে আমার বাড়িতে 3 বেলা খাওয়াবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী ডাক দিয়ে বলে, ওসমান, তোমার বড় টাকা আছে, পয়সা আছে, তুমি নবীকে খাওয়াও, কিন্তু আমি আলী তো পারি না গো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসমান জন্নুরাইন ডাক দিয়ে বললেন, ও ভাই, আপনি আজকে আমার বাড়িতে আপনি খাবার খেয়ে যাবেন। এবার হযরতে ফাতেমাকে নিয়ে বাড়ির মধ্যে গেল। হযরতে ওসমান গনির বাড়িতে দাওয়াত যখন দিয়েছে, কবুল করার জন্য খাবার খেতে গেলেন। হযরতে আলী খাবার খেতে গেলেন। খাবার খেয়ে আসিয়া হযরতে ফাতেমার কাছে আসলেন। ডাক দিয়ে বলতেছে, ও আমার বিবি, বিবি গো, বিবি গো, আজকে আমার যেন ভালো লাগে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের স্বামী গো, কেন আপনার আজকে মনটা খারাপ? বলে, এই কারণে খারাপ গো ফাতেমা, ওসমান জন্নুরাইন নবী মুস্তাফাকে কত সুন্দর করে খাবার খাওয়ায়, মদিনার সাহাবাগণকে কত সুন্দর করে খাবার খাওয়ায়, কিন্তু আমি আলী খাবার খাওয়াতে পারি না। কিন্তু আমার এই কারণে অনেক কষ্ট হয় গো। ও ফাতেমা, ফাতেমা রে ফাতেমা, আমার অনেক কষ্ট হয়, আমি এই কারণে খাবার খাওয়াতে পারি না। আমার তো কোনো টাকা না,
আমার তো কোনো পয়সা নাই গো ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, স্বামী আমার, ও আমার প্রাণের স্বামী গো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি রহমাতাল লিল আলামিনকে দাওয়াত করে আসবেন। আমার খাবার দাবার বাড়ির মধ্যে কোনো খাবার নাই। ও ফাতেমা, 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 বাড়ির মধ্যে কোনো খাবার নাই, চাল নাই, ডাল নাই, পয়সা নাই। আমি নবী মুস্তাফাকে যদি দাওয়াত করে আসি, নবী মুস্তাফাকে আমি কি খেতে দেব? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, পানের স্বামী, আপনি দাওয়াত করে আসুন, খাবার দাওয়ার কাজ হলো আমার। এবার হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মসজিদে নববীর মাঝে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আমার বাড়িতে আপনার দাওয়াত রইল হুজুর। শুধু আপনার দাওয়াত নয়, সমস্ত মদিনার সাহাবাগণের দাওয়াত রইল। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মদিনার সাহাবাগণের দাওয়াত রইল। সকাল হয়ে গেল, নবী মুস্তাফা সমস্ত সাহাবাগণকে নিয়ে বাড়ির মাঝে রওনা দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, ফাতেমা, আমি একটা কারণে কান্দি রে ফাতেমা, মদিনার সমস্ত সাহাবাগণকে দাওয়াত করে আসলাম, নবী মুস্তাফাকে দাওয়াত করে আসলাম রে ফাতেমা, যদি বাড়ির মধ্যে কোনো খাবার না দিতে পারি আমাকে অনেক বড় লজ্জিত হতে হইবে, আমি বড় লজ্জিত হয়ে যাব। এবার বাবা, কিন্তু আমার নবী মুস্তাফা বাড়ির দিকে যেই মাত্র রওনা দিবেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাই নামাজ বিছাইয়া মাটির সঙ্গে পেট লাগাইয়া আল্লাহর দরবারে চাই, মাওলা, 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 3 দিন থেকে না খেয়ে গো মাওলা আপনার দরবারে চাই গো মাওলা, আমরা নবী মুস্তাফাকে দাওয়াত করে আসলাম, সঙ্গে মদিনার সাহাবাগণকে দাওয়াত করেছি গো রব্বুল আলামিন, আপনি জান্নাতি খাবার পেশ করে দিন গো মাওলা। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে খাবার। নবী মুস্তাফা আসলেন, আসার পরে সমস্ত সাহাবাগণকে খাবার দিলেন, নবী মুস্তাফাকে খাবার দিলেন। খাওয়া দাওয়া করার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন ধরে খাবার খেয়েছি, দাওয়াত খেয়েছি, কিন্তু এত সুস্বাদু খাবার আমি কোনোদিন খাইনি। আমার নবী মুস্তাফা ডাক দিয়ে বলতেছেন, ও আমার আবু বকর, এটা যে কোনো খাবার নয়, এটা দুনিয়ার খাবার নয়, এটা হলো জান্নাতি খাবার। বলুন সুবহানাল্লাহ। দেখলা রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখলা রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে, দুই সাথীকে পাশে নিয়ে